আমি দেবপ্রেম বিপ্লব, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তিনজন সুপারস্টারকে নিয়ে কিছু কথা বলবো। তো ফাইনালি আমাদের এখানকার ইউটিউবাররা কিছু এমন ধরনের ভিডিও বানাচ্ছে, সেগুলো দেখে আমার কিন্তু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? এদিককার ইউটিউবার কিছু দেবজিৎ এবং সাকিবের সাথে একসাথে থামিয়ে লাগিয়ে তাকে বলা হচ্ছে যে দেবজিতের এবার মার্কেট খেয়ে নিয়েছে, দেবজিৎ এবার নিচে, সাকিব খানের নিচে, সাকিব খান এখন মেগাস্টার, দেবজিৎ হচ্ছে এগুলা হচ্ছে ফ্লপ স্টার, মানে দেব সুপারস্টার কিন্তু জিৎ ফ্লপ স্টার, এই ধরনের অনেক ধরনের কথা উঠছে। ভাই একটা কথা বলি, বাংলাদেশে একটাই নিয়ম খারাপ। বাংলাদেশে কিছু এবং শিল্পী এবং প্রযোজক অনেকজন দেখলাম তারা কিন্তু জিতকে কিন্তু পছন্দ করে না। কারণ কেন পছন্দ করে না? এদিকে আলাদা কন্টেন্ট ধরনের সিনেমা হয়, এদিকে আলাদা কোয়ালিটির ধরনের সিনেমা হয়, কিন্তু বাংলাদেশের কোয়ালিটি একদম লো বাজেট কোয়ালিটি। সেগুলো সিনেমা দেখলে, মেকিং দেখলেই তো তুমি হাসবে, সেই ধরনের একটা ব্যাপার। কিন্তু তারা কিন্তু অনেক ধরনের অপমান করে। কিন্তু এখন দেখছি যে আমাদের এদিককার কিছু ইউটিউবাররা আছে যারা শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়, তারা তাদের ইউটিউবে কিন্তু যখন শাকিব খানকে নিয়ে ভিডিও বানায় তখন কিন্তু ওদেরটাতে হাজার হাজার, 5,000, 4,000, 3,000, 1,000, 1,500 ভিউস আসে। কিন্তু যখন দেবজিৎকে নিয়ে বানায় তখন কিন্তু হাজার ভিউস আসে। তখন ওরা কি করেছে, এরা কি করেছে, যে জিদ্দার ফ্যান ছিল এবং দেবদার ফ্যান ছিল, সে এখন সাকিব খানের ফ্যান। আর যে কেন ফ্যান হবে না? কারণ সাকিব খানের যে ভিউস আসছে, ও টাকা কামাই করছে ইউটিউবে, ও তোর ব্যবসা করতে এসছে, ও তোর টাকা কামাই করতে এসছে। ও যে ইউটিউব করছে, কিছু ইন্ডাস্ট্রি কিছু ভালো করে না, ইন্ডাস্ট্রির মধ্যে 5-10 টাকা করে দেয়, কিছু দেয় না, 1,000, 1,250 কিছু কিছু তো একটা দেয়। আমি তো কনফিউজ হয়ে গেছি কথা বলতে বলতে। কিচ্ছু না, এরা কামাই করতে এসছে। এখন সাকিব খানের ভিউস আসছে, এখন সাকিব খানের দিকে ভিডিও, বিভিন্ন ধরনের ট্রিক করে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা করে ভিডিও বানাচ্ছে। মানে এটা করলে আমি এটা ভাবনা, এটা করলে ভাবনা, ফ্যানগুলো চিন্তা করবে হ্যাঁ নিশ্চয় শাকিব খান এরকম কিছু একটা, এবং সেই ধরনের ভিডিও এরা করছে। এবং এদিককার বেশিরভাগ করছে শাকিব খানের ভিডিওকে নিয়ে। একজনের নাম বলে দিচ্ছে ডাইরেক্ট, পৌশালি দিয়ে, সে কিন্তু আগে জিদ্দার ফ্যান ছিল, এখন সেই বলছে একটা ভিডিওতে সে নাকি শাকিব খানের ফ্যান। কিন্তু এই ধরনের লোককে আমার পছন্দ নয়। মানে দুই নৌকায় পোয়া, পোয়া, মানে বুঝতে পারছো না, মানে পা, দুই নৌকা পা দিচ্ছে, মানে ও তো পড়বে মিডিলেই পড়বে, টেনশন নেই, কোথা পড়বে সেটা জানি না। কিন্তু মহারাজকে দেখছি এখন বেশিরভাগই দেবজিৎকে নিয়ে ছবি মানে ইউটিউবে কথা বললেও তাও কিন্তু সে শাকিব খানের ভিডিও করছে। কেন করছে? কারণ সেটাতে ভিউস আসছে। এখন মানে এটিএম মেশিন সেই ধরনের একটা হয়ে গেছে। আমি এদিককার প্রিন্সকে দেখছি, সে এখন ওই ধরনের ভিডিও করছে না, যেটা আসছে যেটা আপডেট আসছে সেটাই করছে ভিডিও, তাছাড়া কোনো ট্রিক করছে না। এবং অরিত্রকে দেখলাম। কিন্তু এটাই বলবো যে কিছু কিছু ইউটিউবার আছে তারা কিন্তু ফ্যান ওয়ার্ক করছে, আর এটা কিন্তু ভালো না। আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা এই ফ্যান ওয়ার্কের মধ্যে যেও না, সবসময় ভালো হওয়ার চেষ্টা করো। কিন্তু যারা ফ্যান ওয়ার্ক করবে তাদেরকে কমেন্টে তাদেরকে এমনভাবে গালাগালি করো, তাহলে বুঝতে পারবে এরা কী জিনিস। তো ফাইনালি আমি এটাই তোমাদেরকে বলবো যে ফ্যান ওয়ার্ক না করে তোমরা শাকিব খানের জায়গায় দেবজিৎ, দেবজিতের জায়গায়, কেন বলবো দেবজিতের জায়গায় শাকিব খান পৌঁছাতে পারবে না, আর শাকিবের জায়গায় দেবজিৎ তো পৌঁছে গেছে, সবই তো একই লেভেলের আছে। তারা তিনজন সুপারস্টার, কেউ মেগাস্টার না, সুপারস্টার এটা হয় না। যে মেকিংয়ে যে ছবি হয় কিনা শাকিব খানের বাংলাদেশে, সেই মেকিং আমাদের এখানে মানে লোকে থুতু দিয়ে দেখবে এই ধরনের সিনেমা। থুতু দিয়ে চোখে দেখে ওখান থেকে পালিয়ে যাবে। কিন্তু আমাদের এখানকার সুপারস্টাররা যারা যে ধরনের সিনেমা করে তারাও কিন্তু মেগাস্টার। এরা খুব ভালো, ভালো কোয়ালিটির সিনেমা করে। কিন্তু আমাদের এখানে কলকাতার টেস্ট পাল্টে গেছে বলে সেটা আর এখনো হচ্ছে না। তো ফাইনালি আমি এটাই কথা বলব যে এই তুলনাটা বাদ দাও। এই thumbnail গুলো বানানো বাদ দাও। যে দেবজিৎকে নিয়ে thumbnail করছো আর এদিকে ফের শাকিব খানকে লাগিয়ে দিচ্ছ। শাকিব খান উপরে ওদের থেকে। এটা কিন্তু ভালো না। আমি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার কথা শুনে যে কেউ যদি দুঃখ পেয়ে থাকো তো আই এম সরি। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। কিন্তু একটা কি, পৌশালী দিকে আমার পছন্দ হয়নি। সে আগে জিদ্দার ফ্যান ছিল, এখন সে সাকিব খানের ফ্যান। কারণ ওখানে টাকা, ওর ভিউস আসছে, তো ওর এটিএমের টাকাও চলে আসছে। একটা কথা বলি, তার যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে আনসাবস্ক্রাইব করে দাও। আমি ডাইরেক্ট এই কথা বলবো ওকে। এই ধরনের লোককে, এই ধরনের মানে ইউটিউবারকে এই ধরনের তোমরা একটা ভালোবাসা দিয়ে যে সাবস্ক্রাইব করেছো, সেটা তো ও এই যে সাবস্ক্রাইবার এই যে এটাই মানেটা দিচ্ছে। এখন সাকিব খানের ফ্যান, সেখানে ভিউস আসছে, সে টাকা কামাই করতে পারছে, এটাই। কিন্তু আমি এর থেকে বেশি চাই না। আমি চাই সবাইকে সাপোর্ট করো, আমাদের ইন্ডিয়ার নায়কগুলোকে সাপোর্ট করো, দেবজিৎকে সাপোর্ট করো, বা সাকিব খান যদি এখানে সিনেমা করে ওকেও সাপোর্ট করো। আর আমি চাইবো আমাদের বাংলাদেশে, তোমাদের বাংলাদেশে যদি তোমরা যদি যারা আমার বাংলাদেশের ভিডিও মানে আমার ভিডিও যদি দেখে থাকো, তো অবশ্যই তোমরা দেবজিৎ ওখানে যে সিনেমা করে এবং সিনেমা যদি যায় ওখানে সাপোর্ট করো। আমরা এটা কাউকে নিন্দা করি না। দেবদা একটা কথা বলে, আগে নিজে ভালো হও, তারপর উপরকে ভালো হওয়ার সুযোগ দাও। আর নিজে যদি না ভালো হয় তো কি ফের? যারা টাকা কামাই করার চেষ্টা করছে ওদের ভিডিও একদম দেখবা না। তারা একটা ট্রিক খাটাচ্ছে, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। মানে শাকিব খানের একটা সিনেমাকে নিয়ে, তুফান সিনেমাকে নিয়ে। তো ভালো থাকবা। আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। তো টাটা, টেক কেয়ার।